Good morning, my dear students. How are you? I am fine. I hope you are well by the grace of Almighty Allah. Today is our third session about changing sentence for class 6 to 10 from assertive to exclamatory sentence. Okay, you are most welcome for today's discussion. Assertive to exclamatory sentence. So before discussing the today's lesson, we have to learn, we have to be able to identify the exclamatory sentence, or how can we identify the exclamatory sentence. Actually আমাদেরকে exclamatory sentence সম্পর্কে অনেক শিক্ষার্থী গঠন জানে না, অথবা গঠন জানলেও এটাকে ধরতে পারে না। হ্যাঁ, আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য। এই এক্সক্লেমেটরি সেন্টেন্স তোমার যখন মনের ইচ্ছা তারপরে এই তোমার আনন্দ, দুঃখ, বিষাদ, ঠিক আছে, ইত্যাদি বোঝাবে, তখন সেটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য আমাদের যা করণীয় সেটা হচ্ছে যে কিভাবে আমরা জানবো। আমি তোমাদেরকে আজকে দুইটা স্ট্রাকচার দেখাবো। স্ট্রাকচার দুটি তোমরা নোট করে নিবে। তার আগে বলতে চাই যে সাধারণত আমরা আনন্দের জন্য আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারি, দুঃখের জন্য, কিন্তু আজকের জন্য আমাদের যে স্ট্রাকচারগুলো লাগবে সেটা তোমাদেরকে দেখাবো এখন। যেমন ধরো, রে we have won the game, ঠিক আছে। এই যে হুরের শব্দটা আছে, এই শব্দটার দ্বারাই আমাদের আনন্দ বোঝাচ্ছে, সুতরাং এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, অন্য কোনো সেন্টেন্স নয়। এখন যদি বলি alas my mother is no more, হ্যাঁ, আমার মা আর জীবিত নেই। এই যে বাক্যগুলি, এটা খুবই কষ্টের কথা, দুঃখের কথা, এটাও হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন যদি লিখি হাউ নাইস দি বার্ড ইজ, হাউ নাইস দি বার্ড ইজ, পাখিটি না কি সুন্দর, এটাও এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট এ বিউটিফুল গার্ল ইউ আর, এটাও এক্সক্লেমেটরি সেন্টেন্স। এছাড়া আমরা ও দ্বারা অথবা ফাই দ্বারা, ঠিক আছে, এই সকল ওয়ার্ড দিয়েও আমরা বাক্য তৈরি করে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা দেখাইতে পারি। এখন তোমাদের জন্য যে হচ্ছে যে আমরা যখন স্ট্রাকচার সেট করব, তখন আমরা কিভাবে কি করব। যেমন ধরো, এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠনের বাই ইউজিং হাউ, এটা তোমরা খাতায় উঠাই নেবে কিভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করি। বাই ইউজিং হাউ দ্বারা যখন করব, তখন হাউ প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, দি প্লাস এনপি প্লাস ভার্ব, ঠিক আছে। তাহলে আমরা হাউ এর পরপরই বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ আসে, কখনো কখনো অ্যাডভার্ব ব্যবহৃত হয়, তারপরে দি লিখতেই হবে, এনপি আসবে, ভার্ব আসবে। এনপি বলতে আমরা সাধারণত বুঝি নাউন ফ্রেজ, কিন্তু এখানে নাউন অর প্রনাউন টাইপ অফ সাবজেক্ট আসবে, নাউন অর প্রনাউন টাইপ সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব আসবে। তাহলে একটা एग्जांपल যদি লিখি এখানে, তাহলে হাউ নাইস দ্য পিকচার ওয়াজ, তারপরে হবে নোট অফ এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক চিহ্ন, ঠিক আছে। তাহলে হাউ নাইস দ্য পিকচার ওয়াজ,
এটি হলো হায়ার স্ট্রাকচার, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এখন মনে করো বাই ইউজিং হোয়াট, বাই ইউজিং হোয়াট, হোয়াট দিয়ে যখন করব তখন হোয়াট প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তারপরে হচ্ছে NP1 NP2, তারপরে হচ্ছে ভার্ব, ঠিক আছে। তাহলে হোয়াট প্লাস এ অথবা এন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, NP1 NP2, তারপরে হচ্ছে ভার্ব। তো এই স্ট্রাকচারে তোমাদেরকে এখন বাক্য বানাতে হবে। তাহলে কি হবে, হোয়াট এ ফাইন পিকচার ইট ইজ। তাহলে আমরা হোয়াট নিলাম, এ নিলাম, অ্যাডজেক্টিভ নিলাম, NP1 NP2 ভার্ব, তারপর নোট অফ এক্সক্লেমেশন। এভাবে আমরা হোয়াট বা হাউ দ্বারা স্ট্রাকচার বেঁধে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, এবং তোমাদেরকে তাই মনে রাখতে হবে। কারণ কখনো যখন আমরা সেন্টেন্স গুলো তৈরি করতে যাব, ধরো অ্যাসাইটিভ থেকে এক্সক্লেমেটরি অথবা এক্সক্লেমেটরি থেকে যখন আমরা কি করব, অ্যাসাইটিভ বানাবো, তখন আমাদের এই জিনিসগুলো লাগবে। তাহলে আমরা এতক্ষণ যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে যে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কিত। প্রথমত হচ্ছে এক্সক্লেমেশনটা কি, তারপরে হচ্ছে কিভাবে আমরা গঠন করি, কি কি বাক্য থাকলে আমরা বুঝবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমরা একটু স্ট্রাকচারের দিকে যাই পরিবর্তন করার জন্য। এটা হচ্ছে রুল 1, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে বেরি থাকে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে বেরি থাকে তাহলে আমাদের কিভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করব। যেমন কিছুক্ষণ আগে আমরা স্ট্রাকচার লেখালাম যে বেরি থাকলে কি করতে হবে, হাউ বসবে, বেরি থাকলে হাউ বসবে, ঠিক আছে। তাহলে একটা সেন্টেন্স দেখো, স্যার, যেমন the picture is very fine, ঠিক আছে। তাহলে আমরা জানলাম যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে বেরি থাকে সেই ক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করার সময় হাউ দ্বারা শুরু করতে হবে। আমরা অলরেডি হাউ এর স্ট্রাকচার আমরা জানি, তখন আমরা এই বেরি শব্দটাকে আমরা ওমিট করে দিয়ে হাউ দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করব, ঠিক আছে। তাহলে কি হবে, হাউ, তারপরে আমাদের হাউ এর পরের নিয়ম কি ছিল, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। আমাদের ফাইন আছে অ্যাডজেক্টিভ, তাহলে হাউ ফাইন, তারপরে স্ট্রাকচারের ডি, তারপর হচ্ছে NP1 পিকচার, তারপরে হচ্ছে ভার্ব, তারপর নোট অফ এক্সক্লেমেশন। এই যে এটা হলো অ্যাডজেক্টিভ, এটা ডি আছে, এটা হলো NP, এটা হলো ভার্ব। এইভাবে আমরা তৈরি করতে পারলাম। দেখছো কত সহজ, স্ট্রাকচার জানা থাকলে আমাদের জন্য গঠন করা খুবই সহজ। আচ্ছা, আমরা এখন আরেকটা দেখি, রুল 2 এ যাই। গ্রেড থাকলে হোয়াট বসে, গ্রেড থাকলে হোয়াট বসে, এটাও আমাদের জন্য সহজ। একটা এক্সাম্পলে যাই আমরা, হোয়াট এ ফুল,
ইউ আর এ গ্রেটফুল, ইউ আর এ গ্রেটফুল। আমরা এখন এক্সক্লেমেটরি বানাবো। তাহলে আমাদের সেন্টেন্সে যদি গ্রেট থাকে, এই যে গ্রেট পেয়েছি আমরা, তাহলে আমরা হোয়াট বসাবো। তাহলে আমরা হোয়াট বসাবো। তো হোয়াটের স্ট্রাকচার আমাদের জানা আছে, হোয়াটের পর পরে বা এন, তারপরে তোমার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তারপরে তোমার NP1 NP2, তারপরে ভার্ব। ঠিক আছে? তাহলে আমাদের স্ট্রাকচারের শুরুতে হোয়াট নিয়ে আসবো আমরা, হোয়াট, তারপরে যেহেতু এ আছে এই হবে হোয়াট এ ফুল। ঠিক আছে? হোয়াট এ ফুল, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে আর, নোট অফ এক্সক্লেমেশন। তাহলে আমাদের স্ট্রাকচার হলো হোয়াট এ বা এন, তারপরে এই যে তোমাদের NP1 NP2 ভার্ব, নোট অফ এক্সক্লেমেশন। তাহলে হোয়াট এ ফুল ইউ আর, হাই তুমি কি বোকা। তাহলে হোয়াট এ ফুল ইউ আর, এইভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন আরো দুইটা নিয়ম আছে তোমাদের জন্য, যেটা হচ্ছে যদি কখনো হুররে শব্দ থাকে, যদি কখনো হুররে শব্দ থাকে, তাহলে আমরা কিভাবে সেটাকে ধরো এই এক্সক্লেমেটরি গঠন করব। ঠিক আছে? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে লক্ষ্য করো, ইট ইজ এ ম্যাটার অফ joy that we are victorious, we are victorious। এই যে ইট ইজ এ ম্যাটার অফ জয়, এই যে শব্দটা লিখছি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য প্রযোজ্য। এখন এই শব্দটাকে কভার করতে গেলে আমাদের আনন্দের জন্য আমাদের হুররে শব্দটা নিয়ে আসতে হবে। তো হুররের শব্দ আমরা কিন্তু সেন্টেন্সের শুরুতেই দেখিয়েছিলাম। তো হুররে দিয়েও কিন্তু আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করতে পারি। তাহলে এক্সক্লেমেটরির জন্য আমাদের কি হবে? হুররে উই আর ভিক্টোরিয়াস, হুররে উই আর ভিক্টোরিয়াস। তারপরে দেখো তারপরে দেখো assertive, it is a matter of sorrow that my mother is no more, it is a matter of sorrow that my mother is no more। এটা দুঃখের জন্য। তাহলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের সময় alas my mother is no more, এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। ঠিক আছে? তো এখন তোমাদের জন্য যে বিষয়টা হচ্ছে যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করতে গেলে বেশিরভাগ আমাদের হাউ বা হোয়াট দিয়ে বাক্যগুলি তৈরি করতে হয়। এই বাক্যগুলি পরীক্ষায় বেশি থাকে। ঠিক আছে? তা আমরা এখন এই ধরো এই অ্যাসার্টিভের যে কলা কৌশলগুলো আমরা জানলাম, এগুলি দিয়েই কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। তো প্রয়োগ করতে গেলে আমাদের জন্য এখন এই কি যে নিয়মগুলো আলোচনা করলাম আত্মস্থ করবা। আরেকটা বিষয় হচ্ছে, আমি দু একটা বাক্য তোমাদেরকে বলছি বা আমি লিখে দিচ্ছি বোর্ডে হোমওয়ার্কের জন্য, এটা তোমরা এখন খেয়াল করো। এই ডাব্লিউ হিসাবে ধরো এ নাম্বার আছে Bella sings
very sweetly. They lead a very simple life. He was a grateful. তারপরে the picture is very interesting. The picture is very interesting. Okay, আমি কয়েকটা লিখে দিলাম, তোমরা তোমাদের এক্সারসাইজ বই থেকে তোমরা অবশ্যই বাকি এক্সারসাইজ করবে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। অবশ্যই বিদ্যালয় বন্ধ এখন, এই বন্ধের ভিতরে তোমাদের একটু কষ্ট হবে হোমওয়ার্কগুলি করতে। আল্লাহ হাফিজ।